গঙ্গা নদী কোথায় তোমার বাপের বাড়ি? বছর বছর যাও কি সেথা, নাকি গোপন চলছে আড়ি? গঙ্গা নদী চলেছ ছলাৎ ছলাৎ, দু পায়েতে নূপুর বেঁধে যেন ময়ূর সুখে তুলেছে আলাপ। পড়ন্ত বিকেলে যখন সূর্যদেবের অস্ত যাওয়ার পালা থাকে, সেই সময়কার গঙ্গার মোহময়ী রূপ দেখতে আজকে আমরা যাচ্ছি মঙ্গল পাণ্ডে। আমাদের বাড়ি থেকে মঙ্গল পাণ্ডের দূরত্ব বেশির থেকে বেশি হলে আধা ঘন্টা লাগে। তো বাড়ির সামনে থেকে বেরিয়ে একটা টোটোতে উঠেছি। টোটোটা পুরোটাই একদম আমাদের মঙ্গল পাণ্ডে ঘাট পর্যন্ত নিয়ে যাবে। চলুন তাহলে যাওয়া যাক পড়ন্ত বিকেলে মা গঙ্গার রূপ দেখতে। আমরা চলে এসেছি মঙ্গল পাণ্ডে ঘাটে। মঙ্গল পাণ্ডে ঘাটের ভেতরে মঙ্গল পাণ্ডে পার্ক বলে একটি পার্ক আছে। আপনারা যদি পার্কে আসবেন বলে মনে করেন, তাহলে গেটে ঢোকার মুখে আপনাদের ওখানে টিকিট কাউন্টার আছে, ওখান থেকে 50 টাকা দিয়ে একটি টিকিট কেটে নিতে হবে। ভেতরে দোলনা, স্লিপ, এই সমস্ত বাচ্চাদের ভালো লাগবে এরকম অনেক কিছুই আছে। তাছাড়া খুব সুন্দর দিয়ে ফুল গাছ দিয়ে, পাতাবাহারি গাছ দিয়ে ভেতরটা সাজানো। তো আমরা আর আজকে পার্কে ঢুকবো না, সেজন্য আমরা টিকিট কাটিনি। আমরা ঘাটে বসবো, একটু গঙ্গাকে উপভোগ করব, মন্দিরে একটু প্রণাম করব, এর জন্য এসেছি। আর আপনারা যারা কলকাতার দিক থেকে আসবেন, তারা শিয়ালদা থেকে ট্রেনে আপ ট্রেনে উঠে ব্যারাকপুরে এসে নামবেন। ব্যারাকপুরে নেবে, ব্যারাকপুর স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে ওখান থেকে মঙ্গল পাণ্ডে যাওয়ার জন্য আপনারা অটো পেয়ে যাবেন, টোটোও পাবেন। তাতে করে আপনারা এসে মঙ্গল পাণ্ডে পার্কের সামনে নামতে পারেন। এই হলো মন্দির। ঘাটের সামনে একটি সুন্দর মন্দির আছে বাবা ভোলানাথের। শিবরাত্রিতে বা নীল পুজোর দিনকে এখানে প্রচুর ভিড় হয়, লোকে এখানে বাবার মাথায় জল ঢালে। তাছাড়া প্রতি সোমবার, এমনিতে প্রত্যেক দিনও সকালের দিকে যখন ঠাকুরমশাই থাকেন, তখন বহু লোক গঙ্গায় স্নান করে বাবা ভোলানাথের মাথায় জল ঢেলে তারপরে বাড়ি যান। কি দারুণ লাগছে দেখুন, এই সুন্দর পরিবেশ, একে উপভোগ করার জন্যই আমরা আজকে এসেছি। কি মোহময়ী রূপের, এই রূপকে উপভোগ করতে আজকে আমরা এসেছি। গঙ্গার পাড়ে এরকম প্রচুর বোগেনভেলিয়া গাছ হয়ে রয়েছে, দেখুন কি সুন্দর হলুদ রং, রানী কালার, এইরকম নানান রঙের এখানে ফুল ফুটে রয়েছে বোগেনভেলিয়া। খুব ভাল লাগছে। এখানে আমরা সব অনেক ছবি টবিও তুলে নিলাম। কি স্নিগ্ধ সুন্দর রূপ দেখুন মা গঙ্গার। যেমন একটি সন্তানের জীবনে মা তার সবচেয়ে বড় ভূমিকা, একটি সন্তানের বড় হয়ে ওঠা, বেঁচে থাকা, মানুষের মতন মানুষ হয়ে ওঠার জন্য যেমনি তার মায়ের ভূমিকা আছে, তেমনি কিন্তু মা গঙ্গাও আমাদের জীবনের প্রচুর একটা বড় ভূমিকা পালন করছেন। মা গঙ্গা যদি এই পৃথিবীতে অবতীর্ণ না হতেন, তাহলে আমাদের দেশ ভারতবর্ষ এত শস্য শ্যামলা হয়ে উঠত না কখনোই। এখানে মা গঙ্গার এত স্নিগ্ধ সুন্দর রূপ, এত শান্ত রূপ, কিন্তু এই মা গঙ্গায় যখন আবার হরিদ্বারে আপনি দেখবেন, তখন তিনি কত খরস্রোতা। কি ভালো লাগছে দেখুন। সত্যি এর জন্যই গঙ্গা নদীকে মা গঙ্গা বলা হয়ে থাকে। অদ্ভুত রূপ। এখানে দেখুন সূর্যদেবকে কি দারুণ লাগছে, যেন মনে হচ্ছে আকাশের কপালে একটি ছোট টিপ পরানো হয়েছে। সত্যি কি অদ্ভুত। আর পুরো আকাশটা লালচে হয়ে উঠেছে, জলের মধ্যে তার প্রতিচ্ছবিটা পড়েছে, এত ভালো লাগছে সত্যি কথা। যদি মঙ্গল পাণ্ডে আপনারা কখনো আসেন, অবশ্যই এরকম সময়টায় আসবেন, দারুণ লাগবে, দারুণ। যাক, আমরা মা গঙ্গার রূপ দু চোখ ভরে দেখলাম। এবার পাশেই একটি ক্যাফেটেরিয়া আছে, রসুই কিং বলে। এখন আমরা এখানে চলে এসেছি একটু চা খাবো বলে। এর ভেতরের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, সমস্ত আলো জ্বালিয়ে দিয়েছে,
আর গঙ্গার একদম পাড়ে তো, এত ভালো লাগে ভেতরটা, খুব সুন্দর। এর ভেতরটাও সাজানো, সুন্দরভাবে সাজানো। কি সুন্দর দেখুন, একটি অ্যাকোরিয়াম রয়েছে, মাছগুলো কি সুন্দর লাগছে দেখতে, খুব ভাল লাগছে। রসুই কিংয়ের ভিতরটা খুব সুন্দর করে সাজানো, মানে প্রত্যেকটা জায়গা নিখুঁতভাবে সাজানো, খুব ভালো লাগবে দেখতে। এই ক্যাফেটেরিয়াটা একদম গঙ্গার পাশে তো, আর আমরা যে টেবিলটা নিয়েছি বসবো বলে, একদম গঙ্গার ধারে লাগানো টেবিল একটা নিয়েছি। ওখানে বসে বসে আমরা গঙ্গার সুন্দর রূপটা উপভোগ করছি। সত্যি যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি, মনে হচ্ছে না যে চোখ ফেরাই, এত সুন্দর লাগছে। চলুন, আমাদের চা চলে এসছে, কফি নিয়েছিলাম আমরা। তবে কি ভেতরে অন্য কিছু আর খাওয়ার মতন দেখতে পেলাম না, খুব দাম সব কিছুর। তো ভাবলাম ঠিক আছে, এখান থেকে শুধু কফিই খাই, তারপরে বাইরে বেরিয়ে না হয় স্টেশন থেকে কিছু খেয়ে নেব। আর পুচকিটাকে দেখুন, ফুল নিয়ে বারবার বলছি নাকে লাগাস না, কিন্তু কে কার কথা শোনে। দেখুন, যাক আজকের বিকেলটা আমাদের সত্যি ভীষণ ভালো কাটলো, এত সুন্দর লাগলো। যেমনি গঙ্গার রূপ তেমনি রসুই কিংয়ের ভেতরটাও খুব সুন্দর করে সাজানো, বেশ ভালো লাগলো। কি দেখুন কি সুন্দর আলোর চাদোয়া করে দিয়েছে, খুব ভালো লাগছে। আর পেছন দিকটায় না খুব সুন্দর ফটোজেনিক জোন করা আছে, আপনারা সুন্দর ফটো তুলতে পারবেন এখানে। আমাদের চাটা খাওয়া হলো, প্রচুর ছবি টবিও তুললাম আমরা নানান পোজ দিয়ে। সন্ধে হয়ে গেছে পুরো, এবার আস্তে আস্তে আমরাও বাড়ি ফিরবো। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তিয়াশার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।